জয় হিন্দ। কেমন আছেন আপনারা? ঘষা কাছের ট্যুর গাইড অ্যান্ড আইটিনিয়ারি সেগমেন্টের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। হরিদ্বার। আর হরিদ্বার যাবেন বলে যদি পুজোতে প্ল্যান করে থাকেন তাহলে আগেই জানিয়ে দিই, টিকিট নেই, মানে টিকিট পাওয়া যাচ্ছে না। এছাড়া যারা আইআরসিটিসির এজেন্ট হয়ে বসে রয়েছে তারা কিন্তু টিকিটের জন্য অনেক টাকা বেশি নিচ্ছে। তো এমত অবস্থায় আমরা কিভাবে যাব এই হরিদ্বারে, সেই নিয়েই হতে চলেছে আজকের এই ব্লগটা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাচা। আর হ্যাঁ, অবশ্যই কিভাবে যাব, কোথায় থাকবো, কি ঘুরবো, তার সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন এই ব্লগটাতে। আর হরিদ্বার যাচ্ছি, দেরাদুন মসুরিটাকেও টাচ করে নেব, মানে একটু ঘুরে নেব। তবে চলুন শুরু করি আজকের ব্লগ। হরিদ্বার বেড়াতে যাওয়ার তিনটি সব থেকে ভালো ট্রেন, যেটা আমরা সাধারণত এই কলকাতাবাসী বা পশ্চিমবঙ্গবাসীরা নিয়ে থাকি বা যাতে করে আমরা যাই, সেটা হচ্ছে দুন, উপাসনা আর কুম্ভ। এই তিনটি ট্রেনের বেশি টিকিট কাটি, মানে এই তিনটি ট্রেন করেই আমরা সাধারণত হরিদ্বার যাই। কিন্তু দুঃখের কথা হলো এই পুজোর সময় তিনটি ট্রেনেরই টিকিট পুরো ফুল। আর আরেকটা কথা, সময়ও কিন্তু অনেক বেশি লাগে। তাহলে উপায়, অন্য একটি রুট রয়েছে, আজকে আমরা সেই রুটের কথাই বলবো, যেটা সময়ও লাগবে অনেক কম এবং টিকিট পাওয়াও সহজেই যায়। সেটি হলো কলকাতা থেকে সাহারানপুর বা দিল্লি হয়ে তারপরে হরিদ্বার যাওয়া। দিল্লি হয়ে যদি আপনারা যান তাহলে চাইলে আপনারা দিল্লিও ঘুরে নিতে পারেন একটুখানি, তবে আমরা দিল্লি ট্যুর পরে দেখাবো। আজকে আমরা হরিদ্বার, ঋষিকেশ এবং দেরাদুন মসুরি নিয়েই কথা বলবো। আর আইআরসিটিসি থেকে আপনাদের পছন্দ মতন সময়ে টিকিট কেটে চলে আসতে পারেন সাহারানপুর বা দিল্লি, এবং সেখান থেকে হরিদ্বার বা ঋষিকেশের জন্য ট্রেন ধরে নিতে পারেন। সাহারানপুর থেকে সব থেকে বেস্ট ট্রেন আমার মনে হলো 12357 দুর্গিয়ানা এক্সপ্রেস। কিন্তু এরও টিকিট যদি না পান, মানে তৎকাল ভরসা, তৎকালেও যদি টিকিট না পান, তাহলে আপনারা সাহারানপুর থেকে বাই কার অন রোডে আপনারা চলে আসতে পারেন এই হরিদ্বারে। আর সময় লাগতে পারে 2.5 ঘন্টা মতন, ভাড়া নেবে 2 থেকে 2,500 টাকা। আমি কিন্তু 7 সিটার গাড়ির কথা বলবো পুরো ব্লকটাতেই, কারণ আমরা 7 সিটার গাড়িতেই ঘুরেছিলাম তাই। আর আমরা এখন চলে এসেছি ওই বিকল্প রাস্তা ধরে দিল্লি বা সাহারানপুর থেকে হরিদ্বারে। সন্ধেবেলায় গঙ্গা আরতি দেখে নিন। আর সন্ধেবেলায় এই হরকি পৌড়ি ঘাটে আরতি দেখতেও ভালো লাগে, আর পরিবেশটাও খুব সুন্দর লাগে। আপনারা যদি এর কাছাকাছি জায়গায় থাকেন তাহলে তো পায়ে হেঁটেই আসতে পারবেন, যদি না থাকেন তাহলে 10 থেকে 15 টাকা অটো ভাড়া নিতে পারে আর পৌঁছে দেবে আপনাকে হরকা পৌড়ির ঘাটে। আর আমার মতো যদি সেদিনকার সন্ধেবেলার আরতি মিস করেন তাহলে ভোরবেলাতেও দেখে নিতে পারেন আরতিটা, কিন্তু চেষ্টা করবেন সন্ধেবেলার টাইমটাতেই হরকেপৌলি ঘাটের আরতি দেখে নেওয়ার এবং জায়গাটা সুন্দরভাবে ঘুরে নেওয়ার। কারণ আমি ভোরবেলায় উঠে আরতি দেখেছিলাম ঠিকই, কিন্তু তারপর ঠিকঠাক ঘুম হয়নি বলে সারাদিনের ট্যুরটায় এটা একটা ম্যাচ করেছিল, মানে ভালো করে ঘোরা যায়নি অ্যাকচুয়ালি। যাই হোক, আপনারা কিন্তু সন্ধেবেলাতেই দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর আমরা ছিলাম হরিদ্বারের এই হোটেলটাতে। এখানে অনেক হোটেল আছে, এই সাইডের হোটেলগুলোর ভাড়া ওই 700 থেকে 1000 টাকার মধ্যে। তবে আপনারা হরিদ্বারে হোটেল সমস্যাতে একদমই পড়বেন না, প্রচুর হোটেল রয়েছে। আমি দেখেছি বেশ কিছু হোটেলের ফোন নাম্বার এবং নাম আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, চাইলে দেখে নিতে পারেন। ডে 2, সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে চলুন সাইট সিনে বেরোনো যাক। আজকে আমরা যাব চণ্ডী পাহাড় এবং মনসা পাহাড়। আর এই চণ্ডী পাহাড় বা মনসা পাহাড়ে আমরা যাব রোপওয়ে করে। রোপওয়ে ভাড়া 200 থেকে 250 টাকা মতন নিতে পারে। আর এই দুটো জায়গা ঘোরার পর আমরা ব্যাক করব
আমাদের হরিদ্বারের হোটেলে। আর হরিদ্বারের হোটেলে আমরা খুব ভালো করে ঘুমিয়ে নেব। আর খাবার দাবার কথা বলছি, এখানকার দাদা বৌদি হোটেল, মাসির হোটেল, এগুলো খুব বিখ্যাত। আর যদি আপনারা স্টেশন চত্বরের আশেপাশে থাকেন তাহলেও বা যেখানেই থাকুন না কেন, আপনারা এই লোকেশনে চলে আসতে পারবেন। দাদা বৌদির খাবারের কোয়ালিটি অসাধারণ, খুব ভালো। আমরা 2টো থালা নিয়েছিলাম, একটা 180 টাকার স্পেশাল থালা নিয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর যে কোনো জায়গা থেকে হরিদ্বারের এখানে আপনি অটো পেয়ে যাবেন, তাই আসার কোনো অসুবিধা হবে না। আর এখানে খাওয়া দাওয়া করে নিয়ে আজকের রাতটা রেস্ট নিয়ে নিন হরিদ্বারে, ভালো করে ঘুমিয়ে নেবেন। কিন্তু আজকে ডে 3 ব্রেকফাস্ট করে ভায়া দেরাদুন হয়ে যাব আমরা সহস্রধারা ও রাবার স্কেপ দেখতে। আমরা এখন চলে এসেছি সহস্রধারায়। আর এখানেই দ্রোণাচার্য তপস্যা করেছিলেন, এবং তপস্যা করার পর যখন অনেক বছর তপস্যা করার পর তার জল তেষ্টা পেয়েছিল, তো এই জায়গায় পুরো জঙ্গল ছিল, জল ছিল না, তখন দ্রোণাচার্য এই তীর মেরে সহস্রধারার তৈরি করেছিলেন। আর সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। আর এখানে পরিবেশটা খুব ভালো। আর এখানে পার্কিং করতে হবে আমাদের গাড়ি, আর পার্কিংয়ের জন্য নিচ্ছে 100 টাকা। আগে 50 টাকা ছিল, এখন 100 টাকা। 100 টাকা কিন্তু এখানকার হচ্ছে এই লোকাল গাড়িদের জন্য, বাইরের গাড়ির জন্য কিন্তু আবার 200 টাকা। আর এই সহস্রধারাটা না খুব সুন্দর একটা জায়গা, এটা না মিস করবেন না, দারুণ লাগবে। হ্যাঁ, একটু পাহাড়ি পথে যেতে হবে ঠিকই, কিন্তু সুন্দর জায়গা, মানে আমার তো খুব ভালো লেগেছে। আর ঝর্ণাটাকে দেখুন। আর এই বর্ষার পরে যদি এই জায়গায় আসেন, এখানে জলও বেশি থাকবে। এখন একটু জল কম আছে, কিন্তু এই সহস্রধারা নিয়ে একটা সুন্দর গল্পও আছে। মহাভারতের কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল আমরা জানি, এবং তাদের দুজনেরই গুরু ছিল দ্রোণাচার্য। দ্রোণাচার্য এই জায়গায় কোনো এক গুহাতে তপস্যা করেছিলেন, এবং তপস্যা সমাপ্ত করার পর তার যখন জল পিপাসা পেয়েছিল, তখন এখানে কোনো জলের ধারা তিনি পাননি। তাই জন্য তিনি বাণ নিক্ষেপ করে এই সহস্রধারাকে তৈরি করেছিলেন। আর তারপর থেকেই এই জায়গাটার নাম হচ্ছে সহস্রধারা। দেখতেই পাচ্ছেন পাহাড়ের গা বেয়ে অজস্র ধারা ঝর্ণার মতো নেমে এসছে। আর এখানে এই রিভারটা রয়েছে। এখানকার লোকেদের কথা অনুযায়ী এই জলে আপনি যদি চান করেন, বা আপনার শরীরে যদি কোথাও ব্যথার জায়গা থাকে, বা ব্যথা হচ্ছে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা ইত্যাদি জায়গায় এই জল দিলে ব্যথা কমে যায়। তবে এই সত্য মিথ্যে জানি না, আমরা পা ডুবিয়ে বেশ বসেছিলাম। আর সুন্দর সুন্দর পাথর আছে এখানে, কিছু পাথরও করিয়েছিলাম। খুব ভালো লাগবে এই জায়গাটায় সময় কাটাতে। আমরা কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলাম। আর এখানে বেশ কিছু সময় কাটিয়ে বাবা ভোলেনাথের দর্শন করে চলুন যাওয়া যাক মসুরিতে। আর দেরাদুন হয়েই আমরা মসুরিতে উঠেছি। আর মসুরিতে আমরা স্টে করব 1 নাইট। তো আমরা মেলের কাছে একটা হোটেলে স্টে করেছিলাম। আর একটা কথা এখানে জানিয়ে রাখি, এখানে কিন্তু হোটেলের ভাড়া একটু বেশি। আমরা যে হোটেলটা ছিলাম একটু কমে পেয়ে গেছিলাম, কিন্তু অনেকটাই পাহাড়ি ঢালবে নামতে বা উঠতে হয়েছিল আমাদের। যাই হোক, এখানের আমাদের ভাড়া নিয়েছিল 1500 টাকা পার ডে। আর ঘরগুলো সত্যি খুব সুন্দর। আর দেখিয়ে দিচ্ছি, এই হোটেলটাতে ছিলাম আমরা। এখানে এসে ফ্রেশ হয়ে নিয়ে এই সন্ধ্যেবেলার দিকে একটুখানি ঘুরে নিন মেলে। আর মেলের জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। তবে আরেকটা কথা আপনাদেরকে বলে নিই, এই মেলের জিনিসের থেকে ওপরে একটা আপার রোড আছে, সেখানে জিনিসের দাম কিন্তু কম। তো এখান থেকে কিছু চাইলে কেনাকাটাও করে নিতে পারেন, কিংবা শুধু মেলে ঘুরতে বা ছবি তুলতে ভালোই লাগবে। আর চাইলে এখানে ওয়াইনও খেয়ে নিতে পারেন, ওয়াইনের দাম কিন্তু কম এখানে। আর যদি সেদিনকে খুব টায়ার্ড থাকেন, তাহলে মেল ঘোরার জন্য পরের দিনটাই রাখুন। ডে 4 আমরা অবশ্যই মেল তো ঘুরবই, তার সাথে আমরা দেখব কেম্পটি ফলস ও ভট্টা ফলস। তো আমরা এখন চলে এসেছি ওয়াটারফলস দেখার জন্য। আর এই ওয়াটারফলস দেখতে গেলে আমাদেরকে দুটো রাস্তা, এক হেঁটে টেটে যেতে হবে, আর একটা হচ্ছে রোপওয়ে করে। তো আমরা এখন রোপওয়েই ধরবো বলে ঠিক করেছি। আর এদিকে রয়েছে এই যে রোপওয়ে, এখান থেকে আমরা রোপওয়ে ধরবো। তো রোপওয়েতে চড়ে পড়েছি এবং রোপওয়েও রওনা দিয়ে দিয়েছে। আর এদিকে দাদা ফটোগ্রাফি করছে, আমার দাঁড়ানোর সাহস নেই, তাই বসেই আছি। আর এই যে পিছন দিক দিয়ে দেখাচ্ছি, ভিউটা দেখানোর চেষ্টা করছি। এখানটা খুব সুন্দর, একটা জলাশয় করা আছে, তাতে প্রচুর মাছ আছে।
আর ফটো শুটিংয়ের জন্য ফাটাফাটি জায়গা। আর এত সুন্দর অ্যাটমসফিয়ার না এখানে, খুব ভালো লাগবে। এখানে কিছু দোকানও আছে, সেখান থেকে আপনারা কেনাকাটা করে খেতেও পারেন। আর একটা জিনিস, এখানে ওই ঝর্ণার জলে পা ডুবিয়ে টেবিল নিয়ে বসে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন, সেটা সফট ড্রিঙ্ক হোক, হার্ড ড্রিঙ্ক হোক, বা চা কফি হোক, ম্যাগিও খেতে পারেন। আর এই জায়গাটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এখানে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমিও একটু ছোট্ট করে বাচ্চা হয়ে নিয়ে এসবগুলোর ওপর চড়ে নিয়েছিলাম। আর এই দিকেই সিঁড়ি ধরে হাঁটতে হাঁটতে ওপরে উঠলেই সেই অসাধারণ ওয়াটারফলসটা দেখতে পাবেন। দেখুন কত সুন্দর। আর আজকেও কিন্তু আমরা মসুরিতেই থাকবো। ডে 5 ব্রেকফাস্ট সেরে নিয়ে মসুরি থেকে রওনা দিন ঋষিকেশের পথে। আর ঋষিকেশে একদিন স্টে করে নিন। আর ঋষিকেশ টু হরিদ্বার এই যাওয়ার রাস্তাটাতেই পড়ে, কিন্তু আমরা ঋষিকেশের থেকেই এগুলো দেখব। আর দেখে নিন পরমনাথ নিকেতন, রামঝুলা, লক্ষণ ঝুলা। আমাদের ঋষিকেশে নামতে একটু সন্ধে হয়ে গিয়েছিল, আমরা একটু লেট করে ফেলেছিলাম। আপনারা কিন্তু লেট করবেন না। আর রাত্রিবাস করছি আমরা আজকের দিনটা এই ঋষিকেশেই। ডে 6 ঋষিকেশ থেকে ট্রেন ধরা সব থেকে সোজা, তাই আমরা কিন্তু ঋষিকেশে ছিলাম। আর এই ষষ্ঠ দিনে আমাদের ফেরার ট্রেন ধরবো, তাই ঋষিকেশ থেকে ট্রেন ধরে চলে আসুন সাহারানপুর বা দিল্লি। আর যদি আপনারা ট্রেন ধরার পথে না থাকেন, তাহলে আপনারা কিন্তু ওই রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, এই যে মানে হরিদ্বারের পথে যে টুরিস্ট স্পটগুলো পড়বে, সেগুলো দেখে হরিদ্বারেও থাকতে পারেন। হরিদ্বার থেকে সাহারানপুরের দূরত্ব কিন্তু অনেকটাই কম। আর সর্বশেষে আর একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই যে যদি আপনারা সাহারানপুরগামী কোনো ট্রেন ধরেন, তাহলে এই 6:15 লক্ষ্মীবাই নগর এক্সপ্রেস শুক্রবার আর শনিবার চলে। উজ্জয়ন এক্সপ্রেস মঙ্গলবার আর বুধবার চলে। এই ট্রেনগুলো ধরে চলে আসতে পারেন। সময় লাগতে পারে 3 ঘন্টা মতন সাহারানপুরে। এখন সাহারানপুর স্টেশনে চলে এসেছি আর ধরবো দুর্গিয়ানা এক্সপ্রেস। আর আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে একটা জিনিস জানিয়ে রাখি, এখানে একটা প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু 3 এবং 4, তো কনফিউজ হয়ে যেতে পারেন, তাই ব্যাপারটা ইনফরমেশনটা জানিয়ে রাখলাম। আর 11:40 আমাদের ট্রেন রাইট টাইমেই আছে প্রায়। আর এখান থেকেই ধরবো আমরা দুর্গিয়ানা এক্সপ্রেস আর যাব কলকাতা। তো ওয়েট করা যাক আপাতত, ট্রেন যতক্ষণ না আসে ততক্ষণ। আর সাহারানপুর থেকে আকালতক মঙ্গলবার এবং শুক্রবার ছাড়ে, দুর্গিয়ানা সোমবার আর বৃহস্পতিবার ছাড়ে, আর গুরুমুখী কলকাতা এক্সপ্রেস শনিবার দিন ছাড়ে। এদের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে নিয়ে ব্যাক করে পড়ুন সাহারানপুর থেকে কলকাতা। আর সাহারানপুর থেকে শিয়ালদা হামসফর বুধবার ছাড়ে, কিন্তু ধরতে পারেন। ফাটাফাটি ট্রেন খুব ভালো আছে। তাহলে বিকল্প রাস্তা হিসাবে এই রুট ধরেও আপনারা এই হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মসুরি ট্যুরটা করতে পারবেন খুব ইজিলি। আর যে তথ্যগুলো এখানে শেয়ার করতে পারলাম না সময়ের অভাবে, সেগুলোর ইনফরমেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর কোনো রকমের এনকোয়ারি বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টসের অ্যান্সার দিয়ে থাকি। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। জয় হিন্দ অ্যান্ড টাটা।